হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। তো রান্নার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাই। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজটা আর মরিচটা হালকা করে ভেজে নিব। পুঁই শাকের সাথে চিংড়ি মাছের যে একটা কম্বিনেশন, এটা একসাথে রান্না করলে অসাধারণ হয় খেতে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে, তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দিলাম, তারপর দিলাম রসুন বাটা, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কার কার এরকম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো আর কিছু দিয়েছি আলু, এগুলো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। শাকটা আমি পরে দেব, আগে দিলে শাকটা একদম গলে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব। তো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। আমার ডাঁটাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে তখন আমি শাকটাকে দিয়ে দেব। তো এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি শাকটা দিয়ে দিলাম। তো মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নিব। তো ঢাকনা দিয়ে দেবো আর মাঝে মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে। আর আপনাদেরও সবসময় সাপোর্ট করব, পাশে থাকব। তো রান্নাটা আমার প্রায় হয়ে যাচ্ছে। আজকে রান্নাটায় আমি বেশি ঝোল রাখবো না, অল্প পরিমাণে ঝোল রাখবো। তো বেশি ঢাকনা ব্যবহার করা যাবে না। তো এই যে আমার রান্নাটা হয়ে গেল। আমার রান্নার ফাইনাল লুক। তো এতক্ষণ পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।